নমস্কার বন্ধুরা, সম্বাস কুকিং আপনাদের স্বাগত। আজকে আমি তৈরি করব আমের আচার। আমের আচার করার জন্য এখানে আমি দুটো বড় সাইজের আম নিয়ে নিয়েছি। চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমি আচারটা তৈরি করি। প্রথমে আমি আমগুলোকে বটির সাহায্যে সরু সরু লম্বা লম্বা করে কেটে নেব। আম দুটো চোকলা ছাড়িয়ে এইভাবে একটু মোটা মোটা করে আমি কেটে নিয়েছি। নিয়ে একটা কাপড় দিয়ে জলটা মুছে নিয়েছি। দিয়ে দেবো আমি হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা ভালো করে আমের গায়ে মাখিয়ে নেব। হলুদ গুঁড়োটা সবগুলো আমের গায়ে ভালো করে আমি মাখিয়ে নিয়েছি। এবার আমি কিছুক্ষণ রেখে দেব। আমে হলুদ মেখে রেখে ততক্ষণ আমি একটা ভাজা মশলা রেডি করে নেব। সেজন্য কড়াই গরম করে দিয়ে দেবো আমি কিছুটা ধনে, 4টে শুকনো লঙ্কা আর দিয়ে দেবো গোটা জিরে। এইভাবে নাড়া দিয়ে আমি যতক্ষণ না বেশ ভাজা একটা হালকা সুন্দর গন্ধ আসছে ততক্ষণ আমি মশলাটা ভেজে নেব। মশলা থেকে হালকা সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে। এবার আমি মশলাটা তুলে রাখবো। মশলাটাকে থালায় ঢেলে আমি ঠান্ডা করে নেব, তারপরে মিক্সিতে গুঁড়ো করে নেব। ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেলটাও গরম হয়ে গেছে। দিয়ে দেবো অল্প করে পাঁচফোড়ন। পাঁচফোড়নটা একটু সোনালি হলে পরে তারপরে দিয়ে দেবো আমি কেটে রাখা আমগুলো। ফোড়নটা সোনালি হয়ে গেছে। এবার দিয়ে দেবো আমি কেটে রাখা আমগুলো দিয়ে ভালো করে তেলে আমি ভাজা ভাজা করে নেব। আম 3-4 মিনিট মতো এইভাবে নাড়া দিয়ে ভাজা ভাজা করে নিয়েছি। এবার দিয়ে দেবো আমি এখানে 500 আম নিয়েছি, সেজন্য দিয়ে দিচ্ছি আমি 250 আখের গুড়। এবার গুড়টা আস্তে করে ভালো করে আমের সঙ্গে মিশিয়ে নেব। এইভাবে নাড়া দিয়ে যতক্ষণ না আমের কালারগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে ততক্ষণ আমি রান্না করে নেব। বন্ধুরা, আমার এই আচার তৈরির পদ্ধতিটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দেবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। গুড় দিয়ে লো ফ্লেমে 5-7 মিনিট মতো রান্না করে নিয়েছি। আমের কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এবার আমাদের আচার হয়ে এসেছে। দিয়ে দেবো আমি অল্প করে বিট নুন, দিয়ে দেবো হাফ লেবুর রস, ভালো করে মিশিয়ে নেব। আর দিয়ে দেবো ভেজে রাখা মশলা 2 চামচ। মশলাটাও ভালো করে আমের আচারের সঙ্গে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব। গরমে খাবার মতো টেস্টি আমের আচারটা আমার তৈরি হয়ে গেছে। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে আপনারা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। প্লিজ লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন।